আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু প্রিয় ভিউয়ার্স। তো যাই হোক, আবারও আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে এখানে তিনটা দেশি একসাথে পাইছি, তো তিন দেশি এক জায়গায় হয়েছে। তো তাদের সঙ্গে একটু কথা শেয়ার করি। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। তো চলেন যাই তাদের সঙ্গে কথা। তো যাই হোক, শীতের রৌদ্র, গরম গরম একটা ভাব, অনেকটাই ভালো লাগছে। তো যাহারা গরম নিতে চাইবেন ভাবটা, শীতের ভাব সকালের, তো চলে আসবেন রিয়াদে। তো তিন দেশিক পাইছি, তো তিন দেশের সঙ্গে একটু কথা বলি। তো সর্বপ্রথমত চলে যাই, যিনি বসে আছেন চারজনের সঙ্গে কথা বলবো। তো যাই তাদের সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। তো যাই হোক, কি সকালের নাস্তা হয়েছে? ভাই খাইছি, অল্প কিছু খাইছি। খাওয়া দাওয়া এখন খুব কষ্ট, খাওয়া দাওয়া পাওয়া যায় না। তো যাই হোক, আসলে কোম্পানির কোনো কানা নাই। আমরা এই জায়গার মধ্যে কাজ করি, মনে করেন অন্য একটা কোম্পানির কাছ থেকে কানা খাই। আমাদের কোম্পানির কোনো কানা নেই। ও, আসলে বুঝতে পারছেন, খানার একটু সমস্যা, কিছু করার নাই, কারণ এক একটা কোম্পানির এক এক রকম। তো যাই হোক, ভাইদের একটু খানা দানার একটু কষ্ট। তো তারপরে তাদের সঙ্গে কথাগুলো শেয়ার করি, দেখি তার মনের ভিতর কেমন কষ্ট, একটু আপনাদের সামনে তুলে ধরি। তো যাই হোক ভাই, আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি, বলেন বলেন। তো যাই হোক, আপনার মনের ভিতরে কষ্টগুলো যদি একটু ভিউয়ার্সের জন্য তুলে ধরতেন। মনের কষ্ট ভাই, কি বলবো ভাই। 6 লাখ টাকা দিয়ে বিদেশ আসছি, এখন মনে করেন আজকে 4 মাস হয়েছে, বেতন পাই নাই। আশা রাখছি এই মাসে বেতন পাবো। 6 লাখ টাকা দিয়ে আইসা বাড়িতে কোনো টাকা পয়সা দিতে পারি না। এই জায়গার মধ্যে খাওয়া দাওয়া নাই, কোম্পানির কোনো খাওয়া দাওয়া নেই। অনেক কষ্ট, বলতে গেলে ফ্যামিলিতে কোনো টাকা টাকা দিতে পারি না। আসছি বিদেশ, এই জায়গার মধ্যে প্রচুর পরিমাণ খরচ। দেখেন যারা টাকা দিয়ে বিদেশ আসে সবাই চিন্তা ভাবনা করে আসে। এই যার মধ্যে এত টাকা দিয়ে আইসা যদি কষ্ট করতে হয় তাহলে কি করবো? এই দেখেন আমরা তিনজন একসাথে, ওরা দুজনের কোম্পানি আলাদা, আমার কোম্পানি না। আমি আসছি, আমার 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি এখন হইতেছে 10 ঘন্টা। 2 ঘন্টা বেশি করতেছি, কিন্তু স্যালারি একই, স্যালারি বাড়তেছে না। আর কোম্পানি 3 মাসের বেতন তাদের কাছে জমা রেখে দিচ্ছে। এখন কিছু করার নেই, কি করবো? দেখেন আসছি, থাকতে হবে, এটাই। তো যাই হোক, শুনছেন, আসলে প্রবাসীর মনে অনেকটাই কষ্ট। তো হাজারো সুখ দুঃখ কষ্ট নিয়ে আসলে ভাই মানে চোখের পানি ভরা গেছে ভাইয়ের কথাগুলো বলতে লেগে। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর প্রবাসীর কষ্টটা আসলে তুলে ধরে এই কারণে, অনেকজন না জেনে না বুঝে বিদেশ চলে আসেন। তো অবশ্যই ভালো জায়গা দেখে শুনে তারপরে বিদেশে আসবেন। তো ভাই, আপনার ফ্যামিলি এখন বর্তমান কেমন করে চলছে তাহলে? চলতেছে, মনে করেন বাবা কৃষি কাজ করতেছে, এগুলোর মধ্যে আয় রোজগার করে হালকাভাবে চলতেছে। আমার উপরে নির্ভর করে অনেক কিছু আশা করছিল, আমার মনে হয়ে যাচ্ছে না আমি আশাগুলো পূর্ণ করতে পারবো। এখন তারপরও আমি 6 লাখ টাকা দিয়ে আসছি, এখন চিন্তা করতেছি দেশে যায় আবার কি করবো। আমরা গরিব ভাই, বুঝতে পারছেন, টাকা তুলতে হবে যত কষ্টই হোক আর যত বাধায় আসুক। আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা বিদেশ আসে তারা যেন 6 লক্ষ টাকা দিয়ে আইসে এরকম ফেরেস্তার মধ্যে না পড়তে পারে। যারা টাকা দিয়ে আসবেন ভালোভাবে বিবেচনা করে আসবেন, দালাল ভালো দিকে আসবেন। আইসা যদি কাজ না হান, কোম্পানি না পান, সাপ্লাই হয়, তাইলে তো সমস্যা বিশাল। আমার একটাই কথা, টাকা দিয়ে আসবেন, ভালো কাজে আসেন, ভালো কোম্পানিতে আসেন, যেন সাপ্লাই না হয়। এটাই ভাই, কিছু বলার নাই ভাই, থাকতে হবে, এটাই। আপনারা দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, অবশ্যই, কেননা ভাই আপনার জন্য ইনশাল্লাহ দোয়া করি যেন। যাক ভাই, কান্নাকাটি করেন না, ঠিক আছে? কান্নাকাটি করা আসলে এক প্রবাসী বোঝে, এক প্রবাসীর কষ্টটা। তো যাই হোক, ভাইয়ের কষ্টটা তুলে ধরলাম। তো টেনশনের কোনো কারণ নাই ভাই, অবশ্যই আল্লাহর রহমতে আপনার সব ঠিক হয়ে যাবে। সবার কাছে দোয়া করি আল্লাহ যেন আমার ভিতরে শান্তি দেয়, সবকিছু ঠিকঠাক করে দেয়, আমার ফ্যামিলি যেন ভালো থাকে।
এই যে অবশ্যই আপনাদের সবাই কাছে দোয়া করবেন ভাইয়ের জন্য। হ্যাঁ, ভাই আসলে অনেক টাকা দিয়ে আসছেন, 5,30,000 টাকা দিয়ে, 5,30,000 টাকা দিয়ে না, 5,30,000। 5,30,000 টাকা দিয়ে আসছেন। আসলে 4 মাস ধরে বেতন পায় না এখনো, তো বলেছে এই মাসে বেতন দিবে। তো আসলে প্রবাসে আমরা না জানি, মনে করি যে হয়তো বা বিদেশ গেলে আমরা টাকা পাবো না ভাই, আসলে টাকা কামানো অনেকটা কষ্ট। আর প্রবাসে আসি বেশির অংশ মানুষই হেনস্থার শিকার হয়। তো যাতে এই হেনস্থার শিকার না হন আপনারা, তো তাদের জন্য আর কি সতর্ক বার্তা। আর ভাইয়ের মনে অনেকটা কষ্ট, ভাই কিন্তু অরিজিনাল কান্না করে দিছে। তো অবশ্যই দেখছেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো যাই হোক ভাই, এখন আপনার মনের ভেতরে কেমন লাগছে যে আপনার 3টা দেশি পাইছেন এক জায়গাতে? হ্যাঁ, মনের ধরন খারাপ লাগছে। দেশের মানুষ পাইলে মনে অনেক কাছের মানুষ, তারাই আমার ফ্যামিলি, তাদেরকে আপন মনে করি। এটাই, তাদেরকে দেখলে ভিতরে সান্ত্বনা হয়। এটাই, নিজের দেশের মানুষকে দেখলে খুব ভালো লাগে। এটাই, সবাই দোয়া করবেন আমার জন্য, বুঝতে পারছেন? খুব অসহায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেননা গাইস অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন। আসলে অসহায়, বিদেশ চাইলে মানুষ অসহায় হয়ে যায়। যেমন বোবা মানুষের মুখে কথা থাকে না, আসলে প্রবাসীর এমনটাই, বিদেশে এলে তাদের মুখের কথাটা বাঘটা হারায় যায়। এটা হয়তো ফ্যামিলি বোঝে, কারোর ফ্যামিলি হয়তো কারোর ফ্যামিলি বোঝে না। তো যদি কেউ ভিডিওটা দেখে থাকেন ফ্যামিলি মেম্বার, তো অবশ্যই তাদের জন্য বলছি, অবশ্যই প্রবাসীরা একটু কষ্টে থাকে, তাদের জন্য একটু চাপ কম দিবেন, তাদের মনটা বোঝার চেষ্টা করবেন। তো ভাই আর কিছু বলার আছে? আর কি বলবো, ফ্যামিলি তো বুঝে 30 দিন পরে 1,00,000 টাকা, আর আমরা 30 দিন দিয়ে কিভাবে কাটাই সেটা বুঝি না। আমি প্রবাসী ভাইদের ফ্যামিলিকে বলবো, তাদেরকে বোঝা, টাকাটা তো আর এমনি আসে না, টাকাটা 30 দিন কষ্ট করার পরে টাকাটা আসে। কিন্তু তারা তো দেখে 30টা দিন পর টাকাটা আসবে, আর আমরা 30টা দিন কিভাবে কাটাই তারা হয়তো জানে না। আমি সবাইকে আমার এই কথাটা বলবো, তারা যেন টাকা না দেখে তাদের সন্তান, স্বামী, ভাই, বাবা, তাদের প্রতি ভালোবাসা থাকবে, টাকা সবসময় থাকবে। এটাই। আর সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ পরবর্তী সময়ে আর একটা ভিডিও করবো, এখন কাজ আছে, চলে যেতেছি, ঠিক আছে? যাই হোক, অবশ্যই, কেননা ভাই আমি দোয়া করি সব সময় যেন আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, যেখানে থাকেন। তো যাই হোক, আপনার দেশের সাথে একটু কথা বলি, অবশ্যই থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু। ভাই কেমন আছেন? যাক, আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে, সব সময় এই কামনাই করি। তো যাই হোক ভাই, কেমন আছেন? আর আপনার মনের এখন কেমন অবস্থা? আসলে প্রবাসীর মনে এক এক সময় এক এক কষ্টটা আসলে বলা যায় না। তো যদি একটু আপনার কষ্টটা শেয়ার করতেন আমাদের সাথে। ভাই আলহামদুলিল্লাহ, বিদেশ আপনাদের দোয়া 2 বছর চলে গেছে, বাকিটা উপর আল্লাহ পাক জানে ভালো। তো কিভাবে দিনগুলা কাটাই, আলহামদুলিল্লাহ এখন যে অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ যেন পরবর্তী দিনগুলা ভালো কাটাই। আমার এই যে দেশি ভাইটা হয়তো নিকলি বাড়ি, দেশের লগে আমার অল্প কিছু জিনিস দেওয়া হয়েছে। তো আমি আর কি বলবো, বলছি যে ভাই আসো এক জায়গায় বসে কথাবার্তা বলি, আমাদের 3 দেশে এখনো আছে, ঠিক আছে? সকলের জন্য সবাই দোয়া করবেন, আশাবাদী। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর করে বলার জন্য। আসলে দেশি ভাইয়ের পাইলে খুব ভালো লাগে না? অবশ্যই বুঝতে পারছেন, দেশি ভাই, কাছের ভাই পাইলে অনেকটাই ভালো লাগে। তো প্রিয় গাইস, অবশ্যই ভাইদের জন্য দোয়া করবেন। আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সকলেই পাশে থাকবেন, ইনশাল্লাহ দোয়া রইল। ইনশাল্লাহ। তো যাই হোক, আমি একটু এই যে ভাই আলামিন ভাই আছেন, তো এর আগের ভিডিওতে আলামিন ভাইকে দেখেছেন। তো আলামিন ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? তো যাই হোক, আজকে তো মনে হয় আর একটু ভালো লাগছে যে আপনারা 3টা ভাই একই জায়গায় বাড়ি, আপনাদের দেশি ভাই। তো ভাইদের পায়ে কেমন অনুভূতি হচ্ছে ভিতরে? অনেকটাই ভালো লাগলো। সাথে আরেকজন আছে, ও, লোকের সাথে আছে, অনেকটাই ভালো লাগে।
তো যাই হোক, আপনার কষ্টটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। না ভাই, আমার কষ্ট বলতে কোনো কিছু নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আমি ভালো আছি, সুস্থ আছি, সব দিক মিলে এখন সুস্থ আছি। যাক আলহামদুলিল্লাহ, আলামিন ভাই ভালো আছে, সবাই তার জন্য দোয়া করবেন, সবার জন্যই দোয়া করবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেননা দেখা হবে ইনশাল্লাহ। তো যাই হোক, দেখলেন আসলে এই একই জায়গায় বাসা, একই জায়গায় বাড়ি, তারপরেও কিন্তু কেউ কষ্ট, কারো দুঃখ, কারো মানে এক কথায় মুখে হাসি, বুকে কিন্তু তো অনেকটাই একটাই ব্যথা। যারা প্রবাসে আসতে চান সকলেই কোম্পানি যাচাই কইরা তারপরে আপনারা সকলে বিদেশের মাটিতে পা রাখবেন, আমাদের একটাই কথা। তো যাই হোক ভাই, কথাটা বলতে লাগে একটু আবেগ হয়ে গেছে। তো যাই হোক, ভাইয়ের জন্য দোয়া করবেন। তো যাক, আজ এ পর্যন্ত কি, অবশ্যই আবারও কোনো নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব আমি, পাগলা দান। তো অবশ্যই চ্যানেলটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভাইদের জন্য, সকলের জন্য সকলে দোয়া করবেন। দোয়া ছাড়া আর আমরা কিছুই চাই না, ভালোবাসা চাই। যদি আপনারা ভালোবাসা দেন তাহলে আমাদের মনের ভেতর অনুপ্রেরণা জন্ম নেবে, তো আমরা ভালো ভালো কন্টেন্ট ভিডিও বানাতে পারবো। তো আজকের মতো এটুকুই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।